হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেই দাদার নাম হচ্ছে মিল্কিওর বসুমাতারি। তার বাড়িটা হচ্ছে আসাম রাজ্যের চিরাং জেলার একটি জায়গার মধ্যে কয়লা ময়লা নামে একটি বাজারের পাশেই তার বাড়ি। সে দীর্ঘ অনেকদিন যাবৎ মাশরুম চাষ করছিল একজনের পরামর্শ নিয়ে, কিন্তু কোনোদিনও সে সফল হতে পারেনি। তাকে কোনো রকম গাইড করেনি, কোনো রকম সাহায্য করেনি, যার জন্য তার সমস্ত প্যাকেট খারাপ হয়ে গেছে। তারপরে সে নাম্বার আমার ইউটিউবে পায়, আমার সঙ্গে যোগাযোগ করে তার দুঃখের কাহিনীগুলো আমাকে বলে এবং আমাকে বলে যে দাদা, আমাকে যেভাবে হোক আপনি সফল করে দেন, তার জন্য কি করতে হবে আমার। তখন দাদাকে বলি যে সফল হওয়াটা এত সহজ ব্যাপার না, তার জন্য সঠিক গাইডেন্সের দরকার আছে। তারপরে দাদার আজকে বাড়িতে যাচ্ছি, দাদার বাড়িতে গিয়ে কিভাবে মাশরুম চাষ করতে হয় পুরো প্রসেস আজকে দাদাকে দেখিয়ে দিব এবং দাদাকে একটি সফল জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই আজকে আর বেশি সময় নষ্ট না করে চলুন সেই দাদার মাশরুমের ফার্ম। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুমের কাছে ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে, ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে তো আপনাদেরকে বলে দিয়েছে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, তার পর্ব আবার ওনার নিজের মুখেই শুনে নিচ্ছি। নাম হল মিল্কিওর বসুমাতারি। আপনার জায়গাটার পুরো নাম? আমার জায়গার নাম হল কয়লা ময়লা বজাৰ, জিলা চিৰাং, আৰু আউটপোষ্ট চিৰাঙে হয়, কিবা কয়লা ময়লাই হয়। তাৰপিছত পিনক'ড আমাৰ 783393। আসাম রাজ্য, আসাম ৰাজ্য হয়। আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? মোৰ 6 মাস 7 মাস নিচিনা হ'ল বনোৱাটো। কার উদ্যোগে কার সাহায্য নিয়ে শুরু করছেন? আমি
নৱজিৎ ছাৰ মানে হেল্পত কৰিছোঁ। তাই ফাৰ্ষ্ট তাৰ পৰাই জানকাৰী লৈছোঁ, ইয়ে মোক সহায় কৰিছে। এর আগে আপনি কি কাজ করতেন? মই বাহিৰত থাকিছিলোঁ, বেংগলোৰ বিদেশত। তাতে এনে হোটেল মেনেজাৰ কাম কৰিছিলোঁ। এতিয়া মই ঘৰত আহি এত কাজ থাকতে আপনি মাশরুম কেন বেছে নিলেন? মানে ইনভেষ্টমেণ্ট কম হে, বহুত কম আছে ইনভেষ্টমেণ্টটো। তাৰপিছত মানে প্ৰফিট জলদি আহে, কম টাইমতে আহে, সময় কম লাগে। সময় কম লাগে, সেইটো কাৰণে কৰিছোঁ মানে। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? মই এটা ডাঙৰ ফাৰ্ম খুলিবলৈ মন আছে, কপাৰেটিভ নিচিনা চবকে লৈ কিনে এটা ডাঙৰ ফার্ম করবে মনে আছে। খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার নাম হচ্ছে কি নাম জানি, মিলকর বসুমাতারি। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে আসাম রাজ্যের বঙাইগাঁও, একদম মেন কোপার থেকে ঢুকতে হয়, একদম ভুটান বর্ডার একদম সংলগ্ন চিরাং জেলার এই কি নাম কয়লা ময়লা নামে একটি গ্রামের মধ্যে এই দাদার বাড়ির সামনেই বাজার রয়েছে। দাদার ফার্মটা তো আপনাদেরকে দেখালাম। দাদার ফার্মের সিলিন্ডার সমস্ত নষ্ট হয়ে গেছে। দাদা 6 থেকে 7 মাস যাবৎ মাশরুম চাষ করছে একজনের পরামর্শ নিয়ে, কিন্তু তার সফলতা যে কিভাবে আসে সে কোনোদিনও দেখতে পারেনি। যতবার সে মাশরুম করেছে প্রত্যেকটা বার তার প্যাকেট খারাপ হয়ে গেছে, কিন্তু তার মনে স্বপ্ন ছিল যে আমি এই ব্যবসাটাকে করে একটা বড় জায়গায় যাব, একটা বড় একটা ফার্ম রূপান্তরিত করব। দাদা ফগার থেকে শুরু করে, খড় কাটার মেশিন থেকে শুরু করে, খড় ভেজানোর ট্যাঙ্ক থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে সবকিছুই করেছে তার ব্যবসাটাকে বড় করার জন্য। কিন্তু দাদাকে যে কোনো ব্যক্তি সাপোর্ট করবে, কারণ সাপোর্ট ছাড়া তো এই ব্যবসায় কোনোদিনও কোনো ব্যক্তি সফল হতে পারে না, সেই ব্যক্তি সে কোনোদিনও খুঁজে পায়নি। কোনোদিনও কোনো ব্যক্তি তাদেরকে সাপোর্ট করেনি, যার জন্য দাদার ব্যবসা কোনোদিন ডেভেলপ হয়নি। তারপরে সে দাদা ইউটিউবে চ্যানেল দেখে, যে সে দেখতে পারে যে আমরা বঙাইগাঁও জেলাতে, এর আগেও এই বঙাইগাঁও জেলাতে আমরা 10 থেকে 15 জনের মতো লোককে সফল করেছি। বরপাটা রোডে অসংখ্য লোককে সফল করেছি। আমাদের পশ্চিমবঙ্গ বলুন, আসাম রাজ্য বলুন, অসংখ্য লোককে আমরা সফল করেছি। এরকম একটা ভিডিও দাদা দেখতে পারে। দেখতে পারার পর দাদা আমার সঙ্গে যোগাযোগ করে দাদা এবং দাদার একজন ভাই সে আমার গোডাউনে গিয়ে আমার বাড়ি থেকে মাশরুমের বীজ এবং মেডিসিন সবকিছু নিয়ে এসে পরিকল্পিতভাবে তার যে পুরনো মাশরুমের ফার্মটা রয়েছে সেই ফার্মটাকে পরিচর্যা করে নতুন করে উনি মাশরুমের সিলিন্ডারে চাষ শুরু করেছে। ফার্স্ট টাইম কতগুলো দিয়ে শুরু করছো? ফার্স্ট টাইম 300 না, এখন কতগুলো হবে? এখন 1500 মতো দিয়ে মানে শুরু করেছে। যে পরিকল্পনা যে নিয়েছে দাদার, এই পরিকল্পনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। দাদা আমি চাইবো যে দাদার যেহেতু পাশেই হচ্ছে ভুটান দেশ এবং এই দাদা যে জায়গাটার মধ্যে থাকে মাশরুমের প্রচুর ডিমান্ড রয়েছে, তারা সঠিকভাবে মাশরুম প্রোডাকশন না করার কারণে সঠিকভাবে কাউকে মাশরুম বিক্রি করতে পারছে না। প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু মাশরুম কিভাবে বিক্রি করবে, মাশরুম কিভাবে প্রোডাকশন করবে সেই সাধারণ জ্ঞান তার কাছে না থাকার জন্য সেই ব্যবসা উন্নতি করতে পারছে না। আজকে এসে দাদাকে কিভাবে কাজ করতে হয় একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল পুরো প্রসেসটা দাদাকে শিখিয়ে দিলাম এবং দাদার সঙ্গে সারা জীবন থাকবো। দাদা যতদিন না পর্যন্ত সফল হয় এবং এই কাজ করতে গেলে যত ধরনের বাধা আসবে সমস্ত বাধায় দাদার পাশে থেকে দাদার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। এবং আমরা দাদাকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। সেই সার্টিফিকেটের মাধ্যমে দাদা যদি চায় আগামী দিনে এই সরকার থেকেও যে সুযোগ এবং সুবিধা যে রয়েছে, যেমন গভর্নমেন্ট অনুদান রয়েছে, সাবসিডি লোন রয়েছে, যে আসামের যে আত্মনির্ভর অভিযানের প্রকল্পের অধীনে যে সরকারি যে অনুদানগুলো রয়েছে সেই অনুদানগুলো যদি দাদা চায় সেটাও আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে এই দাদাকে ব্যবস্থা করে দেবো। এর আগেও আমরা বরপাটা রোড এবং ধুবড়ি জেলাতে আপনার গোসাইগাঁও এবং আমাদের এই বঙাইগাঁও একজনকে আমরা এই মাশরুম সার্টিফিকেটের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে পেরেছি এবং আমাদের পশ্চিমবঙ্গে অসংখ্য লোককে আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি। তাই দাদাকে আমরা এখন একটি সার্টিফিকেট তুলে দেব। এই দাদাকে আমরা একটি ভারত সরকার সার্টিফাইড যুক্ত সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে আমরা যে সার্টিফিকেটগুলো লোককে প্রোভাইড করি সেই সার্টিফিকেটগুলো দাদাকে তুলে দিলাম। আগামী দিনে দাদা যদি চায় তার প্রজেক্টটাকে বড় করবে, বড় ফার্মে রূপান্তরিত করবে, সরকার থেকে সুযোগ সুবিধা নিয়েও দাদা যখন আমাকে বলবে দাদাকে সেই সুযোগ সুবিধা আমি নিজ হাতে দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দেবো।
আর আমরা চাইবো দাদার ফার্ম যদি আগামী দিনে একটা বড় ফার্মে রূপান্তরিত হয়, বড় একটা শিল্পে প্রতিষ্ঠা করতে পারে, সে আশা এবং লক্ষ্য রাখবো। আর দাদাকে আমরা বলবো আজকে যে আপনাকে শিখিয়ে দেওয়া হলো, কাজটা এমনি বোঝা গেল তো, সফল হওয়া যাবে তো। যাই হোক, এতটুকু বলছি আমরা। আজকের আমরা ভিডিওটি আর বড় করছি না, আজকে আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো জায়গায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ, নমস্কার।